আপডেট নিউজ চলে এলো ফেসবুকে নতুন প্রাইভেসি চেকআপ সেটিং। হ্যাঁ, ইতিমধ্যে কিন্তু এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা আপনাদের আইডিকে চেকআপ করবেন। চেকআপ বলতে আমরা সাধারণত বুঝি যে আমাদের শরীরে কোনো একটা রোগ হয়েছে কিনা বা সব ঠিকঠাক চলছে কিনা আমরা কি করি, ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার সাহেব তখন আমাদেরকে চেকআপ করে। ঠিক তেমনিভাবে ফেসবুকে বিভিন্ন সেটিংসগুলো এখন চেকআপ করা যাচ্ছে। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম গুরুত্বপূর্ণ 2টা আপডেট দেখিয়েছিলাম চেকআপের মাধ্যমে। তো আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ 3টা সেটিংস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব, যে সেটিংসগুলো আপনাদের সবারই কিন্তু জানা দরকার। তো আশা করছি স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সেটিং অ্যান্ড প্রাইভেসি থেকে। এখান থেকে দেখাবো প্রাইভেসি চেকআপ। ঠিক আছে, তো এই প্রাইভেসি চেকআপে কি আছে, এর ভেতরে বেশ কিছু অপশন আছে। তো এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, এ উইক এগো এখানে লেখা আছে, কারণ আমি 1 সপ্তাহ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। কেমন, তো এটা আপনাদেরকে দেখাবো। তো এটা আপনাদেরকে দেখিয়েছি, দুঃখিত। এখন দেখাবো আপনাদেরকে এই যে এটা হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার, এটাতে আমি প্রেস করে দিলাম। দেওয়ার পরে দেখুন এগুলো কিন্তু সবগুলো এরকম লেখা এই অবস্থায় আছে। এখন ওকে নাই কেননা আমরা এগুলো চেক ইন করি নাই। ওকে, তো চেক আপ আমরা কীভাবে করতে পারি সেটা অবশ্যই কন্টিনিউ গেলে হয়ে যাবে। তো আপনাদেরকে দেখাচ্ছি ফেসবুক কি বলছে, হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার। তো এখানে বলছে উইল ওয়াক থ্রো দ্য অপশনস টু মেক শিওর দ্যাট ইউর সেটিংস আর রাইট ফর ইউ, অর্থাৎ আমার জন্য কোনটা সঠিক হবে সেটা ফেসবুক এখান থেকে জানিয়ে দেবে এর মাধ্যমে। ওকে, তো এখানে কি আছে, প্রোফাইল ইনফরমেশন, পোস্ট, স্টোরিজ অ্যান্ড ব্লকিং, এই 3টা আছে। তো এটা আমি কন্টিনিউ হয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো কন্টিনিউ আসলাম, আসার পরে এখানে আমার কিছু ইনফরমেশন দেখাচ্ছে, এগুলো আমি প্রাইভেসির কারণে ব্লার করে রেখেছি বা সেন্সর দিয়ে রেখেছি। তার ভিতরে প্রথমে ছিল হচ্ছে ফোন নাম্বারটা, এখানে অনলিমি করা আছে, ইমেল অ্যাড্রেসটা আমার অনলিমি করা আছে। ওকে, তারপর আমার ডেট অফ বার্থ এটা অনলিমি করা আছে এখান থেকে, এগুলো দেখাচ্ছি। তারপর আমার জন্ম, ডেট অফ বার্থ বলতে এখানে হচ্ছে আমার জন্ম তারিখ এবং জন্মের সাল এখানে আমার অনলিমি করা আছে, এগুলো আমি চাই না কেউ দেখুক। ওকে, এছাড়া এখান থেকে আমার যে হোম টাউন সেটা পাবলিক করা আছে, এগুলো ঠিকই আছে। কিন্তু আমি এখান থেকে কি করেছি, আমার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা এখান থেকে আমি অনলিমি করে রেখেছি, এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য, এটা ঠিক আছে। এখন আমি নেক্সটে যদি যাই, নেক্সটে আসার পরে ফেসবুক কি জানাচ্ছে যে ডিফল্ট অডিয়েন্সেস, এখানে কি আছে, ইয়োর ডিফল্ট অডিয়েন্স ইজ সেট টু পাবলিক, দিস উইল বি ইয়োর অডিয়েন্স ফর ফিউচার পোস্ট বাট ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ ইট ফর এ স্পেসিফিক পোস্ট। ওকে, এটা কিন্তু চেঞ্জ করা যাবে। যেমন আমরা যখন কোনো কিছু পোস্ট করি তখন কিন্তু ফেসবুক এখানে লিখে দেয় এটা আমি পাবলিক পোস্ট করব নাকি কাউকে রেখে পোস্ট করব, নির্দিষ্ট কাউকে রেখেও কিন্তু পোস্ট করা যায়, অর্থাৎ সে ব্লকে থাকবে, অন্যরা দেখতে পারবে। আবার ফ্রেন্ড অফ ফ্রেন্ড থাকে, অনলি ফ্রেন্ড থাকে, এরকম অনেক সেটিং থাকে এটা প্রোফাইলের ক্ষেত্রে। এখন আমাদের তো প্রোফাইল যদি ঠিক না থাকে তাহলে তো আমাদের পেজও ঠিক থাকবে না, তাই না? এই জন্য প্রোফাইলটা ঠিক করবো। আর স্টোরিতে কী আছে, এটাও কিন্তু পাবলিক আছে। এবং এখানে ফেসবুক জানাচ্ছে যে কন্ট্রোল হু ক্যান সি ইউর স্টোরি আর ভিজিবল ফর 24 আওয়ার্স অন ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার। তো এটা যেহেতু ফেসবুক মেসেঞ্জার স্টোরিটা 24 ঘন্টা থাকে, এটা কিন্তু আমরা এখান থেকে পাবলিকের জায়গায় অন্য কিছুও দিতে পারবো। যেমন এর ভেতরে যদি আমি চাপ দিই, দেখুন এখানে চলে আসছে কিন্তু অলরেডি আমি কাদের সাথে শেয়ার করতে পারবো, কাস্টম আছে এবং পাবলিক আছে, ফ্রেন্ডস আছে। তো আমি যেহেতু পাবলিক রাখতে যাচ্ছি, পাবলিকই থাকবে, এই জন্য আমি ব্যাক করলাম। এবং উপরে যে লেখা আছে যে এখান থেকে ডিফল্ট অডিয়েন্স, এখানে যদি আমি সিলেক্ট করি আমার যে ডিফল্ট অডিয়েন্স সেখানে চলে যাচ্ছে, যে আমার কিন্তু এটা পাবলিক করা আছে। আমি চাইলে ফ্রেন্ড দিতে পারি বা ফ্রেন্ড অ্যাকসেপ্ট, যেটা একটু আগে যেমনটা বলছিলাম, অর্থাৎ বন্ধুর বাইরেও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, এটা দরকার না, আমার ডিফল্টই থাকবে। ঠিক আছে, তো আমি এখান থেকে জাস্ট নেক্সটে যাচ্ছি। দেখুন নেক্সটে আসার পরে এখানে ফেসবুক কি জানাচ্ছে, অ্যাড টু ব্লক লিস্ট। আসলে আমি কাউকে ব্লক করতে চাই কিনা সেটা এখান থেকে আমি ব্লক করতে পারবো। ওকে, যেমন হোয়েন ইউ ব্লক সামন দে উইল নো লঙ্গার সি থিংস ইউ পোস্ট অন ইউর টাইম লাইন, ট্যাগ ইউ, ইনভাইট ইউ অ্যান্ড ইভেন্ট অর গ্রুপ, স্টার্ট এ কনভারসেশন উইথ ইউ অর অ্যাডেড ইউ অ্যাজ ফ্রেন্ড। অর্থাৎ আমরা ব্লক করি সাধারণত ফেক অ্যাকাউন্টগুলো ব্লক করি, তো এখান থেকে চাইলে আমি অ্যাড করে দিতে পারি। তো অলরেডি আমার অনেক অ্যাকাউন্ট ব্লক করা আছে যেগুলো ফেক অ্যাকাউন্ট। আচ্ছা, তো এখান থেকে আমি নেক্সটে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পরে কী লেখা আসছে দেখুন, নেক্সটে আসার পরে এই যে 3টাই কিন্তু হয়ে গেল, ইউ আর অল সেট। তার মানে আমার এখান থেকে আমার চেক আপটা আমি করে নিলাম যে আমার আইডির এখন বর্তমানে সব কিছু ঠিকঠাক আছে। ওকে, তো এইভাবে মূলত এই চেক আপের মাধ্যমে আমরা আমাদের আইডির হেলথটা চেক করতে পারি, সকল সেটিংস ঠিক রাখতে পারি। এখানে দেখুন সব কিছু কিন্তু এখন হয়ে গেল, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সবগুলো টিক মার্ক হয়ে গেছে, ব্লু টিকের মতো হয়ে গেছে। ওকে, তো এখান থেকে এখন ফেসবুক বলছে যে রিভিউ অ্যানাদার টপিক, অর্থাৎ অন্য কোনো টপিক না কথা বলতে বলছে। তো আমি আর অন্য কোনো টপিক নিয়ে যখন কথা বলবো সেটা নির্দিষ্ট একটা ভিডিওই হবে। জাস্ট এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম যে এখান থেকে যে 3টা সেটিংস এ সম্পর্কিত ডিটেলস তথ্য ভিউয়ার্স।
ওকে, এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম ফেসবুকের চেকআপের মাধ্যমে 3টা সেটিংস দেখিয়েছি। এই 3টা সেটিংস আমার ঠিক আছে, আপনাদের ঠিক আছে কিনা আপনারা জাস্ট এখান থেকে চেকআপে গিয়ে কিন্তু করে নিতে পারেন। খুব সহজে প্রত্যেকটা সেটিংস ওকে করতে পারবেন, এখানে কিন্তু কোনো ঝামেলা নাই এবং 1 মিনিটের মধ্যে আপনারা সেই সেটিংসগুলো ওকে করতে পারেন। আপনাদের আইডি সব ঠিকঠাক আছে কিনা এটা জানতে গেলে অবশ্যই এখান থেকে চেকআপের মাধ্যমে আপনাকে দেখে নিতে হবে, অন্যথায় কিন্তু আপনার আইডি সমস্যা হলে তখন আর এখানে লগ ইনই করতে পারবেন না। এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো আজকে ভিডিওতে আমি এই সম্পর্কিত ডিটেলস তথ্য দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর বোঝাতে যদি পেরে থেকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। এই ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নাই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা আছে, শুক্রবার বন্ধ রাখি। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আমি আমার পেজে আপডেটের মাধ্যমে জানিয়ে দিই আগের দিন। আপনারা আপডেট ফলো করে ইনশাল্লাহ আসতে পারেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারকদের সাবধান, ইতিমধ্যে আমার নামে অসংখ্য ভুয়া আইডি পেজ এই কুলাঙ্গাররা ক্রিয়েট করেছে। আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ভুলেও তাদের ফাঁদে পা দিবেন না। দেখা মাত্র তাদেরকে ব্লক করবেন, রিপোর্ট করে দিবেন, কারণ তারা হচ্ছে প্রতারক। আমি কাউকে ইনবক্সে নক করি না, আমার ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কোনো কিছু নাই। আমার প্রত্যেকটা পেজে ইনবক্স বন্ধ আছে। আপনারা আমার অফিসে এসে ইনশাল্লাহ সেবা নিতে পারবেন। কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।